আরপিএফ রিক্রুটমেন্ট 2024 9,000-এর মতো পোস্ট রয়েছে। আরপিএফ মানে রেলওয়ে প্রোটেকশন ফোর্স। তোমরা যখন যে কোনো স্টেশনে গেছো তখন দেখতে পাবে রেলওয়ে প্রোটেকশন ফোর্স রয়েছে। তো সেখানে কনস্টেবলের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে। দেখো মেলদের ক্ষেত্রে 4,403টা, ঠিক আছে, যেখানে শুধুমাত্র কোয়ালিফিকেশন হচ্ছে 10th পাস। যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এই পদটার জন্য আবেদন করতে পারবে ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রেও কিন্তু কনস্টেবলের ক্ষেত্রে পোস্ট রয়েছে 4,216টা, যেখানে তোমরা কিন্তু সিম্পল মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তুমি এর জন্য আবেদন করতে পারবে। ঠিক, এরপর দেখো ফ্রেন্ডস, সাব ইন্সপেক্টর মেলের ক্ষেত্রে 819টা ভ্যাকেন্সি রয়েছে, যেখানে গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন লাগবে। মানে তুমি যে কোনো বিষয়ের উপর তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো বা যদি তুমি সিম্পল গ্র্যাজুয়েশন করে থাকো তাও কিন্তু এর জন্য আবেদন করতে পারবে। আর ফিমেলের ক্ষেত্রে দেখো সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 301টা ভ্যাকেন্সি রয়েছে। এর ক্ষেত্রে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কিন্তু কোয়ালিফিকেশান লাগবে। ঠিক, এরপর দেখো ফ্রেন্ডস এজ লিমিট। তো কারা মানে কোন বয়স অবধি তোমরা এর জন্য আবেদন করতে পারবে। তো দেখো ফ্রেন্ডস এজ লিমিটটা দেওয়া রয়েছে। এজ লিমিট হচ্ছে কনস্টেবলের ক্ষেত্রে 18 থেকে 25 বছর বয়স অবধি তুমি কিন্তু এর জন্য আবেদন করতে পারবে। ঠিক, আর দেখো সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে 20 থেকে 25 বছর বয়স অবধি। কিন্তু দেখো ফ্রেন্ডস, এখানে তোমাদের এজের কিছু রিল্যাক্সেশন দেওয়া রয়েছে, বয়সের ছাড় দেওয়া রয়েছে। সেগুলো হচ্ছে ওবিসি, যদি তোমরা ওবিসি কাস্টের মধ্যে পড়ো তাহলে 3 বছর তোমরা ছাড় পাবে। অর্থাৎ 25 বছর যদি কনস্টেবলের ক্ষেত্রে হয় তাহলে 25 + 3 অর্থাৎ 28 বছর তোমরা কিন্তু 28 বছর অবধি আবেদন করতে পারবে। ঠিক, আর এসসি এসটির ক্ষেত্রে দেখো সেটা কিন্তু 5 বছরের ছাড় দেওয়া রয়েছে। মানে 25 + 5 অর্থাৎ তোমরা কিন্তু 30 বছর অবধি যদি তোমাদের বয়স থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এরপর দেখো ফ্রেন্ডস, এরপর হচ্ছে পিডাব্লিউডির ক্ষেত্রে 10 বছর, আর বাকি যে সমস্ত ক্যাটাগরি আরও রয়েছে সেগুলোর ক্ষেত্রে 10 বছরের ছাড় দেওয়া রয়েছে বয়সের ক্ষেত্রে। ঠিক, এরপর দেখো ফ্রেন্ডস স্যালারি। তো স্যালারিটা অবশ্যই আমরা পরে আলোচনা করছি। ঠিক, আমরা দেখে নেব যে তোমাদের আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে কীরকম সিলেকশন প্রসেস রয়েছে। তো কনস্টেবল আর সাব ইন্সপেক্টরের সিলেকশন প্রসেস সেটা প্রথমে তোমাদের CBT 1 হবে, ঠিক আছে, যেটা কম্পিউটার বেসড টেস্ট হবে, শুধুমাত্র একটাই পরীক্ষা হবে। ঠিক আছে, আর দেখো ফ্রেন্ডস তারপর হচ্ছে PET অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, দেন তোমাদের PMT অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপর তোমাদের ফাইনালি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের জয়েনিং হবে। ঠিক, তো দেখো ফ্রেন্ডস এখানে তোমরা দেখো তোমাদের এক্সাম প্যাটার্নটা কীরকম রয়েছে। তো CBTর ক্ষেত্রে এক্সাম প্যাটার্ন যেটা কনস্টেবলের ক্ষেত্রে হচ্ছে সেটা দেখো 1-এর 3 কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। এটা কিন্তু কনস্টেবল আর SI দুটো ক্ষেত্রে সেম কিন্তু তোমাদের এক্সাম প্যাটার্নটা বোর্ডে। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস এটা কিন্তু তোমাদের 90 মিনিটের পরীক্ষা হবে। 1-এর 3 নেগেটিভ মার্কিং রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে সেকশন থেকে তোমাদের 50টা কোশ্চেন 50 নাম্বার থাকবে। ঠিক, আর দেখো এখানে আর্থমেটিক অর্থাৎ অঙ্কে মানে গণিতের ক্ষেত্রে 35টা কোশ্চেন 35 নাম্বার। রিজনিংয়ের ক্ষেত্রে দেখো 35টা কোশ্চেন 35 নাম্বার থাকবে। মোট তোমাদের 120টা কোশ্চেন হবে, 120 নাম্বার থাকবে, 90 মিনিট সময় থাকবে, আর 1-এর 3 কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। ঠিক, এরপর দেখো ফ্রেন্ডস, এরপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো এই দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সেটা শুধুমাত্র কনস্টেবল পোস্টের ক্ষেত্রে দেখো কীরকম রয়েছে। 1600 মিটার দৌড় রয়েছে। 1600 মিটার দৌড় কিন্তু 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে ক্লিয়ার করতে হবে। মানে প্রায় আর্মি দৌড়ের মতোই। ঠিক আছে, 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে ক্লিয়ার করতে হবে। তো মোটেই সহজ নয় এইটা। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু খুব কঠিন হতে চলেছে। আর দেখো 800 মিটারের দৌড় রয়েছে একটা, যেটা 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কিন্তু ক্লিয়ার করতে হবে। লং জাম্প রয়েছে। দেখো লং জাম্প যেটা কনস্টেবলের ক্ষেত্রে সেটা তোমাদের 14 ফিট রয়েছে, আর লেডি কনস্টেবল বা ফিমেলের ক্ষেত্রে সেটা 9 ফিট রয়েছে। হাই জাম্পের ক্ষেত্রে বলি যদি, তো দেখো ছেলেদের ক্ষেত্রে 4 ফিট রয়েছে, মেয়েদের ক্ষেত্রে 3 ফিট রয়েছে। ঠিক, এরপর দেখো ফ্রেন্ডস, এরপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এটা কিন্তু SI অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে। তো দেখো সেক্ষেত্রেও কিন্তু 1600 মিটার দৌড় হয় ছেলেদের ক্ষেত্রে, যেটা কিন্তু 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, আর দেখো মেয়েদের ক্ষেত্রে 800 মিটারের দৌড় হয়, যেটা কিন্তু 4 মিনিটের মধ্যে ক্লিয়ার করতে হবে। ঠিক, এরপর লং জাম্প রয়েছে। তো লং জাম্প যেটা ছেলেদের ক্ষেত্রে 12 ফিট রয়েছে, মেয়েদের ক্ষেত্রে 9 ফিট রয়েছে। ঠিক, আর হাই জাম্প যেটা দেখো 3 ফিট রয়েছে, 3 ফিট 9 ইঞ্চি সেটা ছেলেদের ক্ষেত্রে, আর 3 ফিট শুধুমাত্র সেটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে রয়েছে। এরপর দেখো ফ্রেন্ডস হাইট কত লাগবে তোমাদের। তো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের মধ্যে পড়ে যায়। তো দেখো ছেলেদের ক্ষেত্রে হাইট যেটা
ইউআর আর ওবিসি যেটা তাদের ক্ষেত্রে হাইট লাগবে 165 সেন্টিমিটার, আর এসসি এসটির ক্ষেত্রে 160 সেন্টিমিটার। ঠিক আছে, আর বাকি যে সমস্ত যদি তোমরা এই ক্যাটাগরির মধ্যে পড়ে যায়, যেমন গাড়োয়ালি, গোর্খা, ঠিক আছে, মারাঠা, আদার্স যে কোনো ক্যাটাগরির মধ্যে যদি পড়ে যাও, তাহলে তোমাদের হাইট লাগবে 163 সেন্টিমিটার। ঠিক আছে, এরপর দেখো ফ্রেন্ডস, ফিমেলের ক্ষেত্রে হাইট কত লাগবে? তো ফিমেলের ক্ষেত্রে হাইট লাগবে 157 সেন্টিমিটার। ঠিক আছে, আর এসসি এসটির ক্ষেত্রে 152 সেন্টিমিটার, গোর্খা, গাড়োয়ালি, মারাঠা এদের ক্ষেত্রে হাইট লাগবে 155 সেন্টিমিটার। দেখো ফ্রেন্ডস, চেস্ট মানে বুকের ছাতি, তো বুকের ছাতি তোমাদের নর্মাল যেটা সেটা শুধুমাত্র 80 হলেই হবে, আর সেটাকে কিন্তু ফুলে 50 সেন্টিমিটার করতে হবে, এটা ওবিসি আর ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে। ঠিক, আবার দেখো ফ্রেন্ডস, এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে তো 76.2 সেন্টিমিটার নর্মাল থাকতে হবে, আর ফুলে 5 সেন্টিমিটার ফুলে পর 81.2 সেন্টিমিটার করতে হবে। গোর্খা, গাড়োয়ালির ক্ষেত্রে দেখো 80 সেন্টিমিটার থেকে 50 সেন্টিমিটার তোমাদের করতে হবে। ঠিক, এরপর দেখো ফ্রেন্ডস, আরপিএফ রিক্রুটমেন্ট 2024-এর সিলেবাসটা কীরকম রয়েছে, তো সিলেবাসটা আমরা ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। দেখো, তো সিলেবাসের মধ্যে তোমাদের থাকবে জেনারেল অ্যাওয়ারনেস বা যে জিকে সেকশন যেটা, সেখান থেকে হিস্ট্রি থাকবে, পলিটি থাকবে, জিওগ্রাফি থাকবে। ঠিক, তারপর থাকবে তোমাদের ইকোনমিক্স, স্ট্যাটিক অ্যাওয়ারনেস যেটা স্ট্যাটিক জিকে যেটা আমরা বলে থাকি, বায়োলজি থাকবে, কেমিস্ট্রি থাকবে, ফিজিক্স থাকবে, কম্পিউটার থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। তো এই সমস্তগুলো কিন্তু তোমাদের জিকে বা জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে আসবে। ঠিক আছে, আর দেখো ফ্রেন্ডস, ম্যাথের ক্ষেত্রে কী কী বিষয় থাকবে, তো নাম্বার সিস্টেম থাকবে, পার্সেন্টেজ থাকবে, রেশিও অ্যান্ড প্রপোর্শনাল থাকবে। ঠিক আছে, মানে অনুপাত সমানুপাত যেটা বলি, অ্যাভারেজ মানে গড় যেটা, সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে তোমাদের জটিল সুদ যেটা, ঠিক আছে, সেগুলো থাকবে, প্রফিট অ্যান্ড লস থাকবে, মেজারমেন্ট থাকবে তোমাদের, তারপর টাইম অ্যান্ড ডিস্টেন্স থাকবে। তো ম্যাথের মধ্যে এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা পাবে দেখতে। ঠিক আছে, আর দেখো ফ্রেন্ডস, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিংয়ের ক্ষেত্রে দেখো অ্যানালজি থাকবে। ঠিক আছে, অড অ্যান্ড আউট থাকবে, মানে যে অসমান যেটা বলি না আমরা, অসমান অড কোনটা। ঠিক আছে, আর দেখো ফ্রেন্ডস, সিরিজের থাকবে, নাম্বার সিরিজ থাকবে। ঠিক আছে, আলফাবেট সিরিজ থাকবে। ঠিক, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন থাকবে, ডাইরেকশনস থাকবে, কোডিং ডিকোডিং থাকবে। তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের থাকবে। ম্যাথামেটিক্যাল অপারেশন, যেমন যদি যোগ সমান বিয়োগ হয়, বিয়োগ সমান গুণ হয়, তো ওইগুলো থাকবে ম্যাথামেটিক্যাল অপারেশন। ঠিক আছে, আর দেখো ম্যাট্রিক্স থাকবে, ব্লাড রিলেশন থাকবে। ঠিক আছে, আর নন ভার্বাল যে সমস্ত কোশ্চেনগুলো হয়, কাউন্টিং ফিগার টিগার যেগুলো হয়, ঠিক আছে, মিসিং টার্ম, এগুলো থাকবে। তো এগুলো তোমাদের কিন্তু বিষয়, সিলেবাসটা তোমাদের বলে দিলাম। এরপর দেখো ফ্রেন্ডস, তোমাদের যে ভ্যাকেন্সি যেটা, সেটা কিন্তু খুবই রিসেন্ট 2024-এর শুরু জানুয়ারি মাসে কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিটা দেখতে পাবে। ঠিক আছে, একদম 100% ভ্যাকেন্সি তোমাদের আসতে চলেছে। ঠিক, তো অবশ্যই কিন্তু প্রত্যেকেরই যাদের যাদের হাইট ওয়েট কোয়ালিফিকেশান রয়েছে, প্রত্যেকে কিন্তু এই ভ্যাকেন্সির জন্য প্রিপারেশন করো। ঠিক আছে, কারণ তোমাদের এই ভ্যাকেন্সিটা দেখো, পরীক্ষাটা কিন্তু সেরকম অতটা টাফ না হলেও কিন্তু যে এর মাঠটা, অর্থাৎ ফিজিক্যাল যে এফিসিয়েন্সি টেস্ট যেটা, সেটা কিন্তু খুবই টাফ রয়েছে। ঠিক আছে, তো যদি কারো যদি শরীর ফিট থাকে, তো অবশ্যই কিন্তু তোমরা এই প্রিপারেশনটা করো। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো এর যে নোটিফিকেশান কবে আসবে কি না আসবে, সমস্ত কিছু আমি অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর দেখো ফ্রেন্ডস, এর জন্য যে ফর্ম ফিল আপ, সেটা কিন্তু তোমাদের 500 টাকা কিন্তু ফর্ম ফিল আপ রয়েছে জেনারেল ওবিসির ক্ষেত্রে। ঠিক আছে, তো আর যেটা 400 টাকা রিফান্ড করা হবে অবশ্যই। আর তোমাদের যেটা এসসি এসটির ক্ষেত্রে, ইডাব্লিউএস এর ক্ষেত্রে, তো এদের ক্ষেত্রে তোমাদের 250 টাকা কিন্তু ফর্ম ফিল আপ লাগবে। ঠিক আছে, আর যেটা কিন্তু প্রত্যেক 250 টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। ঠিক, ভ্যাকেন্সি দেখো ফ্রেন্ডস, ভ্যাকেন্সি কিন্তু এখনও অ্যানাউন্সমেন্ট করেনি, কিন্তু ভ্যাকেন্সিটা একেবারে প্রায় চলে আসার মতো। জানুয়ারি মাসে 2024 জানুয়ারি মাসের মধ্যে ভ্যাকেন্সিটা দেখতে পাবে। অবশ্যই ভ্যাকেন্সি আসলে তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ঠিক, তো আশা করো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিও লাইক করবে। চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।